ইচ্ছা তো করছিল বাচ্চাদের মতন কাঁদতে, জোরে জোরে কাঁদতে। হঠাৎ ভোর 3:30-টের সময় প্রচুর ঘুম চোখে, মোবাইলের রিং বেজে উঠতেই ফোনটা কানে নিতে শোনা গেল যে গাড়ি উল্টে গেছে। আমি তখন একটু নড়ে চড়ে জিজ্ঞেস করলাম যে উল্টে গেছে মানে? না, আমাদের যে গাড়িতে করে মাল যাচ্ছিল ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই মুহূর্তের মধ্যে ঘুমটা যে কোথায় চলে গেল। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা সবাই কেমন আছো? ড্রাইভার সাহেব আর হেল্পার ভাইটা বলল যে ভাই আমরা ঠিক আছি, আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি, গাড়ির কোনো ক্ষতি হয়নি, বাট গাড়িটা উল্টে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন জিজ্ঞেস করলাম যে মালের কি কন্ডিশন, মালের অবস্থা কেমন? ওটা শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। বাচ্চাদের মতন জোরে জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, মন ভেঙে গেছিল, বুক ফাঁপছিল কান্নাতে। তবুও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। সঙ্গে সঙ্গে মুখ হাত না ধুয়ে ইনস্ট্যান্ট বেরিয়ে চলে এলাম আমরা স্পটে। এসে যখন ঘটনাটি দেখি, প্রায় 700-800 মিটার এরিয়া জুড়ে কাগজ ছড়িয়ে ছিটে পড়ে আছে। প্রথমে ভাবতে পারিনি যে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তখন ছোট বাচ্চাকে যেমন সামলানো হয়, ঠিক তেমনি আমরা কাগজগুলোকে সামলাতে সামলাতে নিজের আয়ত্তের মধ্যে যখন নিয়ে এলাম, দেখলাম যে আপনাদেরকেও দেখাই ঘটনাটি কি ঘটেছে আর জিনিসটা কি হয়েছে। ভিডিওটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছি, বাট আমি দিতে পারলাম না ওই ভয়েসটি, কেননা ওই ভয়েসে প্রচুর মন খারাপ ছিল। আর ওই ভয়েসে ভেজা ভয়েসটা আমি আপনাদের সামনে আর দিতে চাইলাম না, কারণ আপনাদের মন খারাপ করতে চাই না। যার জন্য পরে আমি এই ভয়েসটা এক্সট্রাভাবে অ্যাড করেছি। ঘটনাটি ঘটেছে যে ভোরবেলা 3:30-টের সময় গাড়িটা লোড নিয়ে যাচ্ছিল একজন কাস্টমারের বাড়িতে ডেলিভারি করতে। রাস্তায় প্রচুর কুয়াশা সেদিন গেছিল, আর হাইওয়েতে যখন গাড়ি চলছিল, হঠাৎ একটা গাড়ি অন্যের গাড়িকে সাইড দিতে গিয়ে আমার গাড়িটা অনেকটা রাস্তার ডিভাইডারের পাশে চলে আসে এবং ডিভাইডারে উঠে যায় চাকাটি। ডিভাইডারে যখন চাকাটি উঠে যায়, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আর লোড গাড়ি ঝোল সামলাতে না পেরে গাড়িটা মাঝ রাস্তায় উল্টে যায়। আমরা যখন আসি স্পটে, তখন আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিলো স্পটে এসে পৌঁছাতে, তাও আবার 4 চাকাতে। কারণ রাস্তায় প্রচুর কুয়াশা ছিল আর গাড়ি মোটে চালানো যাচ্ছিল না, এত ভিজিবিলিটি কম ছিল। লোকাল লোক কিছু এসে কিছু কাগজকে বাঁচানোর চেষ্টা করেছে, আর পুলিশ ভাইরা এসে গাড়িটাকে ক্রেনের সাহায্যে তুলে সোজা করে দিয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তার পাশে মালগুলো পড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে মাঝ রাস্তাতে। আর এই হাইওয়েতে যখন গাড়ি চলছে তখন বুঝতে পারছেন যে কাগজের উপর দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে, সেটা কাগজের উপর দিয়ে যে না, মনে হচ্ছে যেন আমার বুকের উপর দিয়ে গাড়িগুলো চলে গেছে। স্পটে আসার পরে নিজেকে আর সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে কিছু কিছু মালকে গুছিয়ে নিয়ে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসার পরে তারপরে ভিডিওটি বানিয়ে আপনাদের সাথে সাক্ষী রাখলাম আমিও, আর আপনারাও সাক্ষী থাকলেন যে আজকে 20 তারিখে ঠিক ভোর 3:30টার সময় কি ঘটনাটি ঘটেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইবো যে ভোরবেলা যে ড্রাইভার ভাই বা যারা গাড়ি চালাচ্ছেন, খুব সাবধান এই কুয়াশাতে আর হাইওয়েতে, বিশেষ করে এই যে বাস বা লরিগুলো রাত্রের দিকে যেগুলো চলে, একটু সাবধানে চালাবেন। এখানে আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমি চাই না এরকম ক্ষয়ক্ষতি আর কারোর হোক। আশা করি ভালো আছেন আপনারা আর ভালো থাকুন। এখন আমরা মোটামুটি মালপত্র গুছিয়ে নিয়েছি, আর সে গাড়িতে আর আমরা মাল নিয়ে যাচ্ছি না, ও গাড়িটাকে আমরা ঘর পাঠিয়ে দিয়েছি। এখন আমরা অন্য গাড়ি একটা নিয়ে চলে এসেছি।
এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে আমরা এখন লোড করে নিব। আর এই মালটা এখন আমরা আর কাস্টমারকে ডেলিভারি দেব না, এটা আবার আমরা আমার গোডাউনে রিটার্ন নিয়ে চলে যাব। আবার ফ্রেশ মাল ওখান থেকে নিয়ে এসে কাস্টমারকে ডেলিভারি দেব। এই মালটা আপাতত রিটার্ন চলে যাবে। এই কারণে যে এখন মালগুলো জিএসএম মিক্সড হয়ে গেছে, সাইজ মিক্সড হয়ে গেছে। চলো, সাইজ মিক্সড যেটা হয়েছে ওটা না হয় আমরা এদিক সেদিক করে গুছিয়ে নেব, কিন্তু যে জিএসএমটা মিক্সড হয়েছে ওটা আমরা গুছাতে পারবো না, মানে কাস্টমার গুছাতে পারবে না, যার জন্য ওটাকে আমরা আমাদের গোডাউনে আবার রিটার্ন নিয়ে আসতে হলো। তো আজকে ভিডিওটা এখানে আমরা শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।